নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, আজকে হঠাৎ করে একটা খবর পেলাম আর কি, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট হ্যাক হয়ে গেছে। মানে সুপ্রিম কোর্টের যে ইউটিউব চ্যানেল ছিল সেটা হ্যাক হয়ে গেছে। খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। কেন ইম্পর্টেন্ট বলছি? কারণ সেই সুপ্রিম কোর্টে অভয়ার মামলা চলতেছে। সুপ্রিম কোর্টে সেই অভয়ার মামলা চলছে, সেই জন্যই কি সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক। এতদিন ধরে কিন্তু কখনো শোনা যায়নি। ইউটিউব চ্যানেল সুপ্রিম কোর্টের অনেক দিন ধরে চলতেছে, সেখানে লাইভ স্ট্রিম অনেক দিন ধরেই চলছে, কিন্তু এতদিন পর্যন্ত শোনা যায়নি যে সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গেছে। কিন্তু এই যখনই অভয়ার মামলাটা শুরু হলো, বেশ কয়েকদিন শুনানি হওয়ার পর আজকে শুনলাম, বা কালকে আর কি, কালকে শুনলাম যে সুপ্রিম কোর্ট ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গেছে। এটা বিস্মিত করার বিষয়। সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল, ভাবছেন আপনার আমার নয়, সুপ্রিম কোর্টের, তাও আবার সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল। আপনার আমার হলে তো কোনো ব্যাপারই ছিল না, কারণ আমাদের ছোট চ্যানেল, হ্যাঁ, মানে আমাদের খুব সিকিউরিটি সেরকম চ্যানেল নেই। হ্যাঁ, যখন তখন হ্যাক করে নিতে পারে, যখন তখন অনেক কিছু হয়ে যেতে পারে আমাদের চ্যানেলগুলো। সেই জায়গায় সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল, কারণ সুপ্রিম কোর্টের যে ইউটিউব চ্যানেলটাকে মেনটেন করছে তার তো অভিজ্ঞতা কম নয়, একদম মারাত্মক অভিজ্ঞতা আছে। তবু সেই ব্যক্তিকে ফেল করে ল্যাং মেরে হ্যাকাররা এগিয়ে গেল, ইউটিউব চ্যানেলকে হ্যাক করে নিল। এবার ভাবুন বিষয়টা কোথায়। আমরা একটু পিছনে চলে যাই। সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে শুনানি চলছিল অভয়া, সেই 3 মাসে আরজিকর মামলা। সেখানে রাজ্য সরকার এবং কপিল সিব্বল কোনো মতে লাইভ স্ট্রিম চায়নি, এবং সেটা প্রকাশ্যে বলেছিল যে এখন অভয়ার মামলা চলবে, এটা একটা খুব জটিল মামলা, সুতরাং লাইভ স্ট্রিমটা বন্ধ করে দেওয়া হোক। এটা কপিল সিব্বল বলেছিল, ঠিক আছে। এইবার কপিল সিব্বল এটা বলেছিল, কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি মাননীয় চন্দ্রচূড় সাহেব এটাকে পাত্তা দেয়নি, বলেছিল যে না, এটা হচ্ছে জনস্বার্থ মামলা। সুতরাং এর আগেও যেহেতু শুনানিগুলো লাইভ স্ট্রিম হয়েছিল, সুতরাং আজকেও লাইভ স্ট্রিমিং হবে। সে মতো লাইভ স্ট্রিম হয়, এবং লাইভ স্ট্রিম হওয়ার পর 2-3 দিনের মধ্যে শোনা যায় যে সেই ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গেছে, এবং সেই ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো ছিল সেগুলোও নাই, সেগুলো নেই। এবার ভবিষ্যতে যদি ইউটিউব চ্যানেলটা ফিরেও আসে, ভিডিওগুলো যদি ফিরে আসে, তাহলে আপনারা দেখবেন, আমি বলছি 100%, আমার যেটা মনে হচ্ছে যে সব ভিডিও থাকবে, কিন্তু অভয়ার যে শুনানিগুলো ছিল, যে তারিখে অভয়ার শুনানি হয়েছিল, যে ভিডিওটা অভয়ার শুনানি, সেই ভিডিওটা দেখবেন নাই। সব ভিডিও আছে, সেই ভিডিওটা নাই। এরকম হতে পারে যদি ভিডিওটা মানে ইউটিউব চ্যানেলটা আবার হয়, ব্যাকআপ হয়। তাহলে দেখুন দর্শক, আমাদের মুখ্যমন্ত্রী চাইছিল না যে লাইভ স্ট্রিম হোক। সেই জুনিয়র ডাক্তাররা নবান্নে লাইভ স্ট্রিম করতে চেয়েছিল, লাইভ ভাবে মিটিং করতে চেয়েছিল, কালীঘাটে চেয়েছিল, হ্যাঁ, কোনো মতেই লাইভ স্ট্রিমে রাজি হয়নি। এবং কি সুপ্রিম কোর্টেও বলেছিল কপিল সিব্বল যে লাইভ স্ট্রিম যাতে না হয়, এবং কি ভিডিওটা করে দিয়েছিল, মানে কয়েক মিনিটের জন্য আর কি। তারপর আবার ফিরে আসে, এবং কি লাইভ স্ট্রিমটা হয় শেষ পর্যন্ত। তাহলে দেখুন দর্শক, একটু ভাবুন, একটু মাথায় দিমাগে জোর লাগান যে কেন এই ইউটিউব চ্যানেল হ্যাক হলো। যেহেতু কপিল সিব্বল চাচ্ছিল না যে লাইভ স্ট্রিম হোক, সেক্ষেত্রে হয়তো আন্দাজ সেটাই হতে পারে যে হয়তো কপিল সিব্বল কিংবা রাজ্য সরকার সেই মানে করেছে, চ্যানেলটাকে হ্যাক করেছে। নাহলে তো হবে না, কারণ এটা হচ্ছে গুপ্ত একটা মামলা। এবার ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, মানে কি সেখানে তথ্য প্রমাণ অনেক কিছু ছিল, সেগুলো ডিলিট হয়ে গেছে। সেগুলো যদি না থাকে তাহলে অনেকেই সমস্যা হবে, খুব সমস্যা হবে, মানে অভয়ার বিচারের ক্ষেত্রে। এবার রাজ্য সরকার প্রথম থেকেই প্রমাণগুলো লোপাট করছে, প্রমাণগুলো ধ্বংস করছে, এবং সুপ্রিম কোর্টের যে এইভাবে ইউটিউব চ্যানেলটাকে হ্যাক করবে, ভিডিওগুলো ডিলিট করে দেবে, রিমুভ করে দেবে, মুছে দেবে, সেটা কিন্তু কেউ টার্গেট করতে পারেনি, সেটা কেউ ভাবতে পারেনি। যখন হয়ে যায় যে সুপ্রিম কোর্টের ভিডিও ডিলিট, ইউটিউব চ্যানেলটা নাই, তখন মাথায় দিয়ে আসে বাপরে, এতদূর পর্যন্ত। মানে অ্যাকচুয়ালি আমরা যেমন সিনেমায় দেখি আর কি, যে নায়কটা সেই মস্তানদের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে নিল, কোম্পানির অ্যাকাউন্ট হ্যাক করে নিল, আরো আদার্স যেগুলো আছে সেগুলো কোম্পানিগুলো করে দিল আর কি, মানে চুটকিতেই। ঠিক এইভাবে সুপ্রিম কোর্টের যে ইউটিউব চ্যানেল চুটকিতেই হ্যাক করে নিল যারা হ্যাকার।
তো এইভাবে ওটাই বলতে যাচ্ছি যে প্রমাণ লোপাট করার চেষ্টা এমন ভাবে করা হচ্ছে, মানে মানে কোনো যতবারই সিকিউরিটি হোক, যতবারই মজবুত হোক, হ্যাঁ সেখানে কিন্তু প্রমাণ লোপাট করানোর চেষ্টা হচ্ছে। সে আরজি করে হসপিটালে ঘটনাটা ঘটার পর তারপরের দিনে কিংবা 2-1 দিনের মধ্যে সেখানে ইয়ে করা হচ্ছে, ভাঙচুর করা হলো, ভাঙচুর করার ফলে সেখানে তথ্য প্রমাণ অনেকটাই হারিয়ে গেল। তারপর সেই যে তিলোত্তমা অভয়ার শরীরটাকে দ্রুত দাহ করে দেওয়া হলো। তারপর আদার্স অনেক কিছু তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের যে প্রমাণগুলো ছিল সেফ সুরক্ষিতভাবে ওয়েবসাইটে, সেখান থেকেও সে ভিডিওগুলো ডিলিট করে দেওয়া হচ্ছে বা হলো। তাহলে দেখুন, যারা অপরাধী তাদের কত বড় চেন, যারা অপরাধী তাদের কাছে কত পাওয়ার আছে যে সুপ্রিম কোর্টকেও হ্যাক করে নিচ্ছে। এটা কিন্তু সাধারণ মাথার না। আপনার আমার এরকম কোনো ক্ষমতাই থাকবে না, বা আমরা আমাদের চারপাশে যে ছোট ছোট নেতা আছে তাদের এরকম কোনো ট্যালেন্ট হবে না বা পারবে না। এখানে নিশ্চয়ই বড় মাথা আছে, আর বড় মাথা আছে বলেই এত তথ্য প্রমাণ লোপাট করানোর চেষ্টা করা হচ্ছে। তবে দেখা যাক যেভাবে তথ্য প্রমাণ লোপাট করা হচ্ছে, জানি না বিচার পাবে কিনা, বিচার হবে কিনা। তবে বিচার যদি না পায় তাহলে খুব খারাপ হবে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গবাসীর কাছে। এটা একটা অপমানজনক ঘটনা হবে, কারণ এত কিছু করার পরও যদি এই বিষয়টা বিচার না পায়, অভয়া যদি বিচার না পায়, তাহলে আমি মনে করব যে এটা জনসাধারণের ব্যর্থতা। দেখলাম তো আমরা, কত মিছিল হলো, কত মোমবাতি, কত মাশাল ধরে হচ্ছে, তারপর মোমবাতি, মোবাইল, রাত দখল করছে, ভোর দখল করছে, রাস্তা দখল করছে। তবু কিচ্ছু যদি না হয়, বিচার যদি না পায়, অপরাধ যদি শাস্তি না পায়, তাহলে আমি মনে করবো এটা জনসাধারণের ব্যর্থতা। তো ওটাই দর্শক বলতেছি যে এত বড় একটা জিনিস, সুপ্রিম কোর্টের একটা জিনিস, সেটা হ্যাক হয়ে যাওয়া একটা বিশাল কিন্তু একটা অবাক করার মতো একটা বিষয় আর কি। তো দেখা যাক ইউটিউব চ্যানেলটা আবার রিকভারি হয় কিনা, সেই ভিডিওগুলো রিকভারি হয় কিনা। আমরাও আছি সময়ের অপেক্ষায় দর্শক। তো বিষয়টা যেটা বলতে চাচ্ছি অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন, এবং কি এই রকম যদি ভিডিও দেখতে চান বা এরকম যদি খবরের কোনো ভিডিও দেখতে চান, তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকবেন, বাই।